আসসালামু আলাইকুম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে বানিয়েছেন এবং আমরা শ্রেষ্ঠ মানব, আমরা শ্রেষ্ঠ রাসূলের শ্রেষ্ঠ উম্মত। আমরা সেই রবের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি অল্প কয়েক মিনিট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কথা বলবো, যে 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো এই 10 প্রকার নারী কারা? আপনারা কি এই 10 প্রকারের মধ্যে কি আপনারা আছেন? আপনারা একটু আপনাদের জীবনে একটু মিলিয়ে দেখবেন। আমি বলবো, আপনারা মিলিয়ে দেখবেন। যদি 10 প্রকারের মধ্যে আপনি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আর যদি আপনি 10 প্রকারের মধ্যে আপনি না থাকেন তাহলে আপনি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আপনি বিগত জীবন যেহেতু আপনি যেভাবে কাটিয়েছেন আল্লাহর কাছে আপনি মাপ চেয়ে তওবা করে আবার আমরা সঠিকভাবে ইসলামের দিকে আমরা ধাবিত হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যে 10 প্রকার নারী আল্লাহ তাআলা ভালোবাসেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই নারী ক্ষমাশীল। 2 নাম্বার হচ্ছে যেই নারী ধৈর্যশীল। 1 নাম্বার হচ্ছে যে নারী ক্ষমাশীল, অন্যকে ক্ষমা করতে সে জানে। অন্য মানুষ দোষ করেছে কিংবা একটা ভুল করেছে, সেটা ক্ষমা করে দেওয়া হচ্ছে মুসলমানের একটা বৈশিষ্ট্য। সেটা আমরা অবশ্যই অবলম্বন করব। একটা মানুষকে ক্ষমা করে, সে যত অন্যায় করুক যাই করুক আমরা ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা ওই ধরনের নারী এবং পুরুষকে উভয়কেই ভালোবাসেন। আর 2 নাম্বার হচ্ছে যে নারী ধৈর্যশীল। আপনার উপরে অনেক নির্যাতন হয়, অনেক কষ্ট পাচ্ছেন, যে কিছুর বিনিময়ে আপনি সুখ নাই আপনার বা শান্তি পাচ্ছেন না, যে নারী ধৈর্য ধারণ করে, ধৈর্যকে অবলম্বন করে নেয়, কারণ ধৈর্যের বড় একটা মূল্যবান সম্পদ। 3 নাম্বার হচ্ছে যে নারী পর্দাশীল। আজকে তো আমাদের এই বাংলাদেশে পর্দা বলতে কি সেটা বোঝায় না অনেক মুসলমানেরা। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, ঠিক তেমনিভাবে পর্দা করাও কিন্তু ফরজ। এটার জন্য আপনাকে কড়াকড়ি ইসলাম আপনাকে হুঁশিয়ারি দিয়েছে, সেটা আপনি অবশ্যই করতে হবে, সেটা ফরজ। 3 নাম্বার হচ্ছে যে নারী পর্দাশীল, যে নারী পর্দা করে। 4 যে নারী কারো গীবত করে না। আমরা তো আজকে একে অপরের পিছনে সুপারগুলোর মতো আমরা লাগিয়ে থাকি, কেমনে কার ক্ষতি করা যায়, কেমনে কারে গীবত করা যায়, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এগুলি করা যাবে না। 4 হচ্ছে যে নারী কারো গীবত করে না। যে 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার মধ্যে 4 নাম্বার হচ্ছে যে নারী কারো গীবত করে না। 10 প্রকার নারীকে যে আল্লাহ তাআলা ভালোবাসেন তার মধ্যে 5 নাম্বার হচ্ছে যে নারী ঘন ঘন তওবা করে, আল্লাহর কাছে যে নারী ঘন ঘন তওবা করে। আর 6 নাম্বার হচ্ছে যে নারী সর্ব অবস্থায় পাক এবং পবিত্রতা থাকে এবং অল টাইম সব সময় পাক পবিত্রতা অবলম্বন করে। 6 যে নারী স্বামীর অনুগত্য করে, স্বামীর হুকুম ছাড়া বা স্বামীর অবাধ্য হয় না। আর 8 নাম্বার হচ্ছে যে নারী সময় মতো নামাজ আদায় করে। আমাদের মা বোনেরা বেশিরভাগই সময় মতো নামাজ আদায় করে না। জোহরেরটা 4টে বাজে, 3টে বাজে, 2টা বাজে গিয়ে নামাজ পড়ে, এগুলো ঠিক না। যে নারী সময় মতো সালাত আদায় করে। আর 9 নাম্বার হচ্ছে যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে। আর 10 নাম্বার হচ্ছে যে নারী বাহিরে বের হওয়ার পর সুগন্ধি ব্যবহার করে না। যে নারী বাইরে যখন বের হবে বা কোনো একটা কাজে যাবে বা কোনো বাজার করতে যাবে, নিজের পর্দাকে মেনটেন করে বাজারে ঘাটে যেতে হবে, এরপরে যে নারী বের হওয়ার সময় সুগন্ধি এবং কোনো আকর্ষণীয় কিছু ব্যবহার করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি বিষয়, আপনি যদি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসতে চান, আল্লাহ যদি আপনাকে পছন্দ করতে আপনি সেটা যদি আপনি মনে করেন, তাহলে এই 10টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।